দুই বোন একে অপরকে বুকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। সীমান্তের বাতাসে তখন যেন থমকে গিয়েছিল সময়। প্রায় 10 বছর পর আবার দেখা। বাংলাদেশের সুশীলা রানী আর কাঁটাতারের ওপারের ভারতের নিয়তি রানী। লালমনিরহাটের দুর্গাপুর ও মোগলহাট সীমান্তে ধরলা নদীর পাড়ে 927 নম্বর সীমান্ত পিলারের কাছে দিনভর অনুষ্ঠিত হয় বাংলাদেশ ভারত সীমান্ত মিলন মেলা। প্রতি বছরই ধরলা নদী পাড়ে সীমান্তের কোল ঘেঁষে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার দড়িবাস এলাকায় শ্রী শ্রী মা বৃদ্ধেশ্বরী দেবীর পূজা উপলক্ষে বসে এই সীমান্ত মেলা। গত 50 বছর ধরে পূজা ও মিলন মেলা একসাথে চলছে এখানে। এই মেলায় পূজার বিশেষত্ব হল মন্দিরের পুরোহিত বিকাশ চন্দ্র চক্রবর্তী আসেন বাংলাদেশ থেকে, আর পূজারী জ্যোতিষচন্দ্র রায় হলেন ভারতের নাগরিক। দুই দেশের মানুষ একসাথে পূজা দেন, একসাথে প্রসাদ খান, আর একদিনের জন্য হলেও ভুলে যান সীমান্ত রেখার বিভাজন। আমরা সকলেই ভারত বাংলাদেশ মিলে অংশগ্রহণ করতেছি। এবারে বাংলাদেশের লোকজন এবং ভারতের লোকজন অনেক সমাগম হয়েছে, তাই পূজাটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে হচ্ছে। বাংলাদেশ এবং ভারত মিলে আমরা এই পূজাটা করতেছি। আমাদের এখানে 50 বছর যাবত আমরা এই পূজাটা করে আসতেছি। পূজা হচ্ছে, কোনো প্রবলেম এখানে নেই। বিএসএফের অর্ডার মতনে আমরা পারমিশন নিয়ে আমরা কাজ করি। প্রতি বছর হাজার হাজার ভক্ত আসেন, শান্তিপূর্ণ পরিবেশে হয় পূজা, আর এই মন্দির প্রাঙ্গণ ঘিরে হয় দুই দেশের মিলন মেলা। এখানে একটা মিলন মেলা বলা চলে। তাছাড়া দেশের বর্তমান পরিস্থিতি হলো অনেকের আত্মীয় স্বজন ইন্ডিয়ায় আছে, তারা এই মেলা উপলক্ষে মনে করেন যে এদের সাথে দেখা করার জন্যই মনে করেন যে এই মেলায় আসে। ভাব প্রকাশ, কান্নাকাটি, বিভিন্ন ধরনের যেখানে মনে করেন আনন্দ আছে, বেদনাও আছে, তাদের সাথে বহুদিন পরে সাক্ষাৎ হলো। মিলন মেলা বলতে ম্যাডাম দেখা যায়, মা বোন দেখা যায়, সকলকে দেখা যায়। সর্বজনীয় এটা সর্বজনীয়। মন্দির প্রাঙ্গণে বসে খাবার, খেলনা, শাড়ি, গয়নার দোকান। সূর্যোদয়ের সঙ্গে শুরু হয় পূজা, সূর্যাস্তের আগে শেষ হয় সব আয়োজন। নিরাপত্তায় সতর্ক থাকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী। তবে বর্তমানে ভিসা বন্ধ থাকায় এখন এই মেলাই একমাত্র দেখা করার সুযোগ।